মেইন লক্ষ্য একটা, সকল শিক্ষার্থীকে ক্লাসরুমে নিয়ে আসা। অনেক পেরেন্টসদের কাছে, শিক্ষার্থীদের একটা শিক্ষার্থীকে আমি জিজ্ঞেস করে এই কথাটা শুনিনি, তবে গার্ডিয়ানদের কাছে অনেকের কাছে এই কথাটা শুনেছি যে ক্লাস 6 এসে তারা 5-এর পরীক্ষা দিচ্ছে। দেখেন, নলেজ এমন একটা জিনিস, ইউ বিল্ড অন ইট, এটার উপরে আপনি তৈরি করেন। আপনি ক্লাস 6-এ যে 5-এর অঙ্ক যদি ভুলে যান, তাহলে আপনি আসলে নিজেও ক্লাস 6-এর অঙ্ক পারবেন না। সো এটা বড় দাগে কোনো প্রবলেম বলে আমার কাছে প্রতীয়মান না। এটা হলো এক। আর দুই হলো, প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, এটা এই শিক্ষার্থীদের ভিতরে কম্পিটিশন। তাহলে এই প্রবলেমটা সবাই ফেস করেছে, তাহলে সবাই যদি ফেস করে তাহলে সেটাও একটা ইকুয়াল গ্রাউন্ড তৈরি করে ফেলে। সো এগেন মেইন পয়েন্টটা বৃত্তির পরীক্ষার হলো উৎসাহিত করা। আমরা যত বেশি দিব এবং আগামী দিনগুলোতে আমরা এই যে যত সংখ্যক শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষার ভিতরে আমরা আনতে পারি, এটা বাড়াতে চেষ্টা করব। বৃত্তির যে অ্যামাউন্ট আমরা দিচ্ছি, যে ফাইন্যান্সিয়াল স্টাইপেন্ডটা বা ইনসেন্টিভটা আমরা দিচ্ছি, এই ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভের সাইজ আমরা বাড়াবো। আমরা চাই শিক্ষার্থীদের পরিবারদের উৎসাহিত করতে, তারা যেন ক্লাসরুমে আসে, তারা যেন শিক্ষাক্রমের সাথে থাকে। এটার জন্য সব যা করণীয় আমরা সব কিছু করতে চেষ্টা করব। মেইন লক্ষ্য একটা, সকল শিক্ষার্থীকে ক্লাসরুমে নিয়ে আসা। এটার জন্য পরিবারকে যদি ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দিতে হয়, কিভাবে সেই ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভটা সবচেয়ে এফেক্টিভ কার্যকরী হতে পারে, সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। আগামীতে আমি আবার পরিষ্কার করি, মিডিয়ার ভাই বোনেরা স্পেশালি যারা শিক্ষাবিদ কভার করেন, তাদের ফিডব্যাকও আমরা চাই। আমরা ওই জায়গাটায় যাব। এখন 5 টাকা আছে না 125 টাকা আছে, এটা বড় প্রশ্ন না। আগামীতে কি হওয়া উচিত, এইটা আপনাদের কাছ থেকে জানতে চাই, সো দ্যাট আগামী নীতিমালাগুলোতে আমরা সেভাবে বদল করব।